উপস্থিত যোগ্যতম সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আবার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রান্তীয় লক্ষণপুর পাকুর ঝাড়খণ্ডবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন ও হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহাব্বতের সঙ্গে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা আম্বিয়া, সূরা নাজিয়া, এই দুটি সূরা থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আর হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিস শেষের বাক্য, এবং আরেকটি হাদিস সহিহ বুখারী থেকে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো। আপনারা যতক্ষণ আমি থাকবো ততক্ষণ। কমিটিও চাইছে না, আমিও চাইছি না যে ফজরের নামাজটা আপনারা যাক আর আমারও যাক, এটা আমরা সবাই চাই। তো আমি আপনাদের সামনে শুধুমাত্র একটা আবেদন রেখে আমি আমার আলোচ্য বিষয় বলবো, ভূমিকা লম্বা করব না। যতটি মানুষ এখানে আছেন, অনুরোধ করছি, দাবি করছি যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। জি জি, সবাই কথা বলবেন। আমি আপনাদের সামনে আল্লাহর ভয়, আল্লাহর ভয় এই ব্যাপারটাতে কিছু কথা তুলে ধরবো, এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। একটা মানুষ আজ জীবনে 30 বছর অতিক্রম করলো, 50 বছর অতিক্রম করলো, দেখতে পাওয়া যাচ্ছে লোকটা এখন পর্যন্ত নামাজ পড়ে না। 50 বছরের লোক বেনামাজি আপনাদের এলাকাতে আছেন? একটু বলুন, আপনারা কথা বলতে বললাম। আচ্ছা আচ্ছা, 50 বছর বয়স এখনো দাড়ি ছাড়তে পারলো না। বলা হচ্ছে যে ভাই কি ব্যাপার, নামাজ পড়েন না? ও কিন্তু জানে যে নামাজ পড়তে হয়, এটাও জানে না। একটা লোক বলুন যে 50 বছরের লোক এমন আছে যে নামাজ পড়তে হয়, এই খবরটা তার জানা না। এরকম লোক আছে? সবাই জানে, ফের মানে না। কেন? পাগল না, সংসার বুঝে, দুনিয়া বুঝে, পার্টি বুঝে, রাজনীতি বুঝে, সব বুঝে, তাও মানে না। জানে তো মানে না কেন? না মানার 36টা কারণ যদি তুলে ধরি তো 2 ঘন্টা লাগবে, বলবো না, একটা খালি বলছি। না মানার মৌলিক একটা কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় নাই। সবাই বলুন, কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, রবের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদতে মনোযোগী আসবে না। এজন্য তুমি তোমার রবকে চিনো, রবের পরিচয় তুমি জানো, রবের ভয় তোমার ভিতরে রাখো। কোরআনে আল্লাহ বার একটা শব্দ বলেছেন, ইত্তাকু, ভয় করো, ভয় করো, ভয় করো। কখনো আল্লাহ বলেছেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। কখনো আল্লাহ বলেছেন হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। বিয়ে করতে গেছিলেন আপনি, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছিল, তখন আপনাকে বলেছিল হে বিয়ের বর তুমি আল্লাহকে ভয় করো। বিয়েতে 3টা আয়াত পড়া হয়, কাজী সাহেব 3টা আয়াত পড়ে, তার প্রথম শব্দ কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা বড় উদাসীন, আমাদের ভিতরে আল্লাহর ভয় বলুন, একটু বলুন, নাই। এইরকম গ্রাম বীরভূমে, আমি জেলা গ্রামটা আজকে বললাম, এইরকমই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম, গ্রামের মুলি সাহেব আমি হাঁটছি, সামনে তিনটা ছেলে বিড়ি খাচ্ছিল। বিড়ি, আপনার দিকে বিড়ি খাই না? বিড়ি খাওয়া সুন্নত না নফল? হারাম, ঠিক বলেছেন, হারাম। তো তিনটা ছেলে মুলবি সাহেবের সামনে, আমাদের সামনে বিড়ি খাচ্ছে। তা দুটো ছেলে আমাদেরকে দেখে যে ইমাম সাহেব, মুলি সাহেব মানুষ বিড়ি খাচ্ছে, সরব। দুটা ছেলে বিড়ি ফেলে দিল, আর মাঝখানের ছেলেটা বিড়ি ফেললো না, ও একদম বুক ফুলিয়ে বিড়ি টানছে। বিড়ি টানছে, ফুট আবার ওইদিকে মারছে, মুলবি তোর 12 বাজিয়ে দিলাম। আর বাকি দুটা ছেলে ওকে হোঁড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তখন বলছে, আরে দূর খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবো? বা নাউজুবিল্লাহ বলবেন না? ও সরাসরি বলছে যে আমি আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? বা আপনারা বলুন, ওর ভিতরে আল্লাহ আছে? একটু বলুন, আপনার আছে না? ওর রক্ত কেটে কেটে বের করলো, আল্লাহর গন্ধ পাওয়া যাবে, ওর জবানে আল্লাহ। তাই আল্লাহ বারবার কোরআনে বলেছেন, হে মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন জানেন? আমি এখনো মূল আলোচনা শুরু করিনি, একটু বসার চেষ্টা করেন, ধৈর্য ধরে। মানুষ যদি তার ভিতরে আল্লাহর ভয় আনতে পারে, সমাজে কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার, দুর্নীতি, টাকাবাজ থাকতে পারে না। আপনি দোকান করেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান, দোকান করেন, ওজনে দিবেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে তো ওজনে ফাঁকি দিতে পারেন না? আর যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, ফাঁকি দিতে পারবে? একটু সবাই বলুন, পারবে? পারবে না। অমুকের গাছের আম পেকে লাল হয়ে আছে, সেলিমের গাছের আম কেউ নাই। রাত 1টা বাজে, জালসা শুনে এলাম ভবানীপুর থেকে, মন চাইছে যে ছিড়বো। যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, কারো গাছের ফল চুরি করতে পারবে না। যত রকম গুমরা আছে, পথভ্রষ্টতা আছে, ফাহিসা আছে, সব বন্ধ হয়ে যাবে যদি তোমার দিলে থাকে আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নাস বলতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে বলা হয় নাস। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ কথাই বলছেন, তোরা তোদের রব আল্লাহকে ভয় কর, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কেন 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 তোমরা আল্লাহকে ভয় করবে? দুনিয়াতে আল্লাহকে ভয় না করে যদি গুনাহ করো, কিয়ামতের দিন আল্লাহ তার আঞ্জাম তোমাকে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। কেন ভয় করবে শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর জালজাল সম্পর্কে, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কারণ আল্লাহর সামনে তোকে একদিন যেতে হবে, আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। অতএব হিসাবের দিনটাকে স্মরণ করে তোরা আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করো, তাহলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। সব রকম ফাহিসা থেকে আপনি বেরোতে পারবেন ভিতরে যদি আল্লাহ থাকে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদারেরা, নামাজি মানুষেরা, তোমরাও আল্লাহকে ভয় করো। তুমি প্রতিটি মানুষ, তুমি তোমার আল্লাহকে ভয় করো, কারণ রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। রব তোমাকে যখন প্রশ্ন করবে, সেদিন প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তুমি যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করো, কি লাভ হবে তুমি শুনে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে রে, যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন উঠবে, যেদিন কিয়ামতের ময়দানে মানুষেরা উলঙ্গ হয়ে সূর্যের তাপের নিচে জ্বরে বেড়াবে, মানুষের মগজগুলো যেদিন গরমের কারণে টকবক 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 করে ফুটবে, যেদিন মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, আর মানুষেরা যেদিন ঘামতে থাকবে, বিশ্বনবী বলেছেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ছায়া রেডি করবেন। ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া। ওই ছায়াটার নাম বরকতের ছায়া। নবীজি বলেছেন, শুনে নাও, ওই ছায়াতে আমি আল্লাহ 7 প্রকার মানুষকে সেই জায়গাতে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে একজন কারা, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। ওই 7 জনের ভিতরে একজন হলো নির্জনে যারা আল্লাহকে ভয় করবে, নির্জনে আল্লাহর ভয়ে যারা কানবে, রাতের বেলায় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যারা আল্লাহর ভয়ে কানবে রে, ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন। এজন্য বান্দারে, তোরা আমি আল্লাহকে ভয় কর, এই দুনিয়াতে গুনাহ হবে না, আর মরার পর জাহান্নাম যেতেও হবে না। এজন্য তোরা আমি আল্লাহকে ভয় কর।